দর্শক, দেশ অস্থিতিশীল করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আহ, এই নেতাকর্মীদের বিভিন্নভাবে নির্দেশনা দিচ্ছেন এবং মনিটরিং করছেন, এই শিরোনামে যুগান্তর একটি রিপোর্ট করেছেন। আর রিপোর্টে এসেছে যে বর্তমান সরকার দায়িত্ব পালনের পর থেকেই দেশে কিন্তু একেবারে দাবি আদায়ের একটা স্থায়ী সংস্কৃতি তৈরি হয়েছে। অর্থাৎ ছোট বড় যে কোনো বিষয় হলেই মানুষ কিন্তু রাস্তায় অবরোধ করতে নেমে যায়। ছোট বড় যে অভিযোগগুলো আছে, অর্থাৎ সরকার এক একটি সমস্যার সমাধান করতে না করতে আরেকটি সমস্যা সামনে এসে দাঁড়ায়। একের পর এক দাবি দেওয়া শুরু হয়। আপনি যদি খেয়াল করেন যে 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত ঢাকার শহরে বিভিন্ন শ্রেণী পেশার যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে, একেবারে রিক্সাওয়ালা থেকে রিক্সাওয়ালা পর্যন্ত, তারা কিন্তু আন্দোলন, একের পর এক আন্দোলন, বিভিন্ন দাবি দেওয়া থেকে শুরু করেছে। নির্বাচিত সরকার ক্ষমতা থাকাকালীন সময় কিন্তু তারা কিন্তু এত দাবি দেওয়া নিয়ে কিন্তু রাস্তায় কোনো গোষ্ঠী নামে নেই। দাবি দেওয়া আদায়ের জন্য রাস্তায় নামতে গিয়ে অনেক সময় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, যার কারণে কিন্তু আসলে এই যে কিছু যে ঘটনাগুলো ঘটছে, নারী হেনস্থা হচ্ছেন, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, এই যে এই যে অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে।